এত বড় বড় হাড্ডি মাংস দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। যদিও আমি খুব রাগ নিয়ন্ত্রণ করতে পারি, এই যে মাখাতে খুব কষ্ট হচ্ছে, সত্যিই রাগ হচ্ছে খুব, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটা শিক্ষণীয় গল্প বলি। ছোট একটি ছেলে খুব রাগী। বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না। একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে রাখলেন। একটি ব্যারেক ভর্তি ব্যাগ নিয়ে বললেন, যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে প্যারেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ। প্রথম দিনেই ছেলেটি 37টি পেরেক মারতে হয়েছে, কারণ সে এদিন 37 বার রেগে গিয়েছিল। ক্রমশ সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি, 37 বার পেরেক মারতে হয়েছে। আরও ভাবল, কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ। ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকলো এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলো না। বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে। এবার তিনি তাকে প্রতিদিন বাগানে বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বললেন। বাবার আদেশ পালন করলো ছেলেটি। পেরেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন, দেখো, কাঠের পেরেকের গর্তগুলো এখনও রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো, তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায়, যা কখনো মুছে যায় না বাবা। তাই রাগ নিয়ন্ত্রণ করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়। আমরা গৃহিণীরা হচ্ছি বড় অভিনেত্রী, কারণ আমরা অন্তরের কষ্ট, রাগ সব কিছু লুকিয়ে রেখে হাসি মুখে নিয়ে সবার সাথে ভালো অভিনয় করি। রাগের গল্প তো ফুরোলো, এবারে কবিতা শুনিয়ে শুভরাত্রি জানাই। জীবনে পেয়েছি যাদের সীমাহীন স্নেহ, অধিক ভালোবেসেছি যাদের, তুমি ছিলে তাদের অন্যতম। চলে গেছো নীরবে নিভৃতে একরোখা জেদ সাথে নিয়ে।